টাইফুন কালমেগির তাণ্ডবে বিপর্যস্ত ফিলিপাইন ও ভিয়েতনাম। প্রাকৃতিক এই দুর্যোগে ফিলিপাইনে 188 জন নিহত ও শতাধিক নিখোঁজ, আর ভিয়েতনামে 5 জনের মৃত্যু হয়েছে। ভিয়েতনামে প্রায় 2800 ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত এবং 13 লাখ মানুষ বিদ্যুৎহীন। এখন ঝড়টি কম্বোডিয়া ও লাওসের দিকে অগ্রসর হচ্ছে। শক্তিশালী ঘূর্ণিঝড় টাইফুন কালমেগির তাণ্ডবে পূর্ব এশিয়ার দুই দেশ ভিয়েতনাম ও ফিলিপিন্স ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভিয়েতনামের উপকূলীয় অঞ্চলে প্রবল বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে এই ঘূর্ণিঝড়। এরই মধ্যে উভয় দেশের মৃত্যুর সংখ্যা 2 শতাধিক ছাড়িয়েছে এবং এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। বৃহস্পতিবার রাতেই ভিয়েতনামের মধ্য অঞ্চলে আঘাত হানে টাইফুন কালমেগি। এতে হাজার হাজার গাছ উপড়ে যায়, ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। কর্তৃপক্ষ জানিয়েছে কেন্দ্রীয় প্রদেশগুলোতে আরও ভারী বৃষ্টিপাত হতে পারে, যা বন্যা ও ভূমিধসের ঝুঁকি বাড়াতে পারে। এছাড়াও দেশটির 6টি বিমানবন্দরের সব কার্যক্রম বন্ধ রয়েছে। ভিয়েতনামের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে প্রায় 3000 ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং লাখ লাখ মানুষ বিদ্যুৎহীন। দেশটির সরকার প্রায় 3 লাখ সেনাকে উদ্ধার তৎপরতায় নিয়োজিত করেছে। এছাড়া জাতীয় আবহাওয়া দপ্তর 7টি শহর ও প্রদেশে বন্যা ও ভূমিধসের সতর্কতা জারি করেছে। রাতে ঝড়টি আঘাত হানে। ঝড় থেমে যাওয়ার পর বাইরে যেয়ে দেখি কিছুই নেই। আমার শরীরের যে পোশাকটি আছে সেটি ছাড়া আর সব শেষ হয়ে গেছে। এর আগে একই ঝড় ফিলিপিন্সের কিছু অঞ্চল ধ্বংসস্তূপে পরিণত করে। ভারী বৃষ্টিতে দেশটিতে বন্যা দেখা দেয়। ফিলিপিন্সে নিখোঁজ রয়েছেন প্রায় 2 শতাধিক। এদিকে ফিলিপিন্সের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র শুক্রবার ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করেন। এখন ঝড়টি কম্বোডিয়া ও লাওসের দিকে অগ্রসর হচ্ছে। দক্ষিণ চীন সাগরে এটি ছিল এ বছরের 13তম টাইফুন। এছাড়া বিজ্ঞানীরা সতর্ক করেছেন বিশ্ব উষ্ণায়নের কারণে এমন ঝড়গুলো আরও শক্তিশালী হয়ে উঠছে। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক।